সারা রাত আমি জেগে রয়েছি শুধুমাত্র ওই একটা শব্দের জন্য। এবার আমি বুঝতে পেরেছি ওই শব্দটা কোথা থেকে আসছে। একেবারে আমি বুঝতে পেরেছি এই গাছের ভিতরে কোনো একটা পোকা আছে, যে পোকাটা চি চি করছে, মানে ওই শব্দটা সৃষ্টি করছে, যার জন্য আমি ঘুমোতে পারিনি। আজকে আমি তলোয়ার নিয়ে এসেছি, পুরো গাছটাকে কেটে দেবো। তারপর ওই পোকাটা একেবারে মরে যাবে, তখন আমি শান্তিতে একটু ঘুমোতে পারবো। পুরো গাছটাকে আমি শেষ করে দেবো। দুষ্টু পোকা, হা 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 হা। মনে হচ্ছে পোকাটাকেও আমি একেবারে শেষ করে দিয়েছি। হা 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 হা। এবার আমার কোনো সমস্যা নেই, শান্তিতে আমি ঘুমোতে পারবো। কি ব্যাপার, ওই শব্দটা এখনো আমি শুনছি। কি ব্যাপার, ওই শব্দটা সত্যি আমি এখনো শুনছি। কিন্তু কিন্তু আমি তো ভেবেছিলাম এই গাছের ভিতরে ওই পোকাটা ছিল, ওই শব্দটা করছিল, এখান থেকে বেরোচ্ছিল। তাহলে গাছটাকেও আমি কেটে ফেললাম, তারপরেও আমি ওই শব্দটা এখনো শুনছি। বুঝতে পারছি না, আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব। সারা রাত আমি একটু ঘুমোতে পারলাম না। সকাল হয়ে গেল, ঘুমে আমার চোখগুলো আর মেলতে পারছি না। একেবারে একেবারে ভেঙে ভেঙে আসছে। সারা রাত না ঘুমানোর কারণে আমি একেবারে এখন ক্লান্ত হয়ে পড়েছি, একেবারে ক্লান্ত। আমি এখনো বুঝতে পারছি না শব্দটা আসছে কোথার থেকে। না, এইটার থেকেও আসছে না। একেবারে আমি পাগল হয়ে যাব তেমনটাই মনে হচ্ছে। আমি আমার ঘরে কোনো জায়গায় বাদ দিইনি, সবগুলো জিনিসপত্র একেবারে চেক করে করে দেখেছি। লাইটটার ভিতরেও এখন দেখছি, কই এখান থেকেও শব্দটা আসছে না। তাহলে শব্দটা বন্ধই হচ্ছে না। আমি একেবারে বুঝতে পারছি না। শেষমেশে টেবিলটার নিচে দেখি, না, এখান থেকেও আসছে না। আমি মনে হচ্ছে সত্যি সত্যি আজকে আজকেই পাগল হয়ে যাব, একেবারে পাগল। সময়ের সাথে সাথে মনে হচ্ছে শব্দটা বেড়েই যাচ্ছে। কি ব্যাপার, কি ব্যাপার, ইঁদুরটার ঘর থেকেই মনে হচ্ছে যেন শব্দটা আসছে। সত্যিই তো, ওই ইঁদুরটার ঘরের ভিতর থেকে শব্দটা আসছে। দুষ্টু ইঁদুর, তাহলে তুমি এমনটা করছো? এই যে দুষ্টু ইঁদুর, বেরিয়ে আসো বলছি, বেরিয়ে আসো। ঘরের ভিতরে কি করছো তুমি? এত শব্দ কেন হচ্ছে? আমার নাম ধরে কে রে ডাকলো? কে আমাকে ডিস্টার্ব করলো? এই যে দুষ্টু বিড়াল, তাহলে তুমি আমাকে ডিস্টার্ব করেছো। দেখতে পেয়েছো তো আমার বডি, আমার বডি দেখেও ভয়ে একেবারে লাফিয়ে উঠলো। ওরে বাবারে, এ কে রে? আমি এ কি দেখছি, এ কি জেরি ইঁদুর? কিন্তু ও এত শক্তিশালী কি করে হয়ে গেল? ওরে ওরে ওরে, আমি তো ওর সাথে কালকে দেখা করছিলাম। এই যে ইঁদুর, তোমার এই নকল বডি আমি একেবারে ভয় পাই না। আমি জানি তুমি নকল বডি পরে এসেছো এখানে। কি বলো তোমরা, ওর বারোটা বাজিয়ে দেবো নাকি? হ্যাঁ, কি বলো তোমরা? ও আমাকে নকল বডি বলছে না? আঙুল দেখাচ্ছিস? আঙুল দেখাবি না, কখনোই দেখাবি না। আমি তোর আঙুল দেখার জন্য আসিনি, আর তোর মার খাওয়ার জন্য না। যা। বাপরে বাপরে বাপ, আমি তো ভেবেছিলাম নকল বডি, এ তো আসল আসল বডি। দেখো আমার কি অবস্থা করেছে, একেবারে রুটির মতো বেলে দিয়েছে, একেবারে রুটি বানিয়ে দিয়েছে। দুষ্টু ইঁদুর, তোরে আমি ছাড়বো না। ইস, কি অবস্থাটাই না হলো আমার। আমি একটা ইঁদুরের হাতে মার খেয়েছি, আমি ছাড়বো না ওকে, ছাড়বো না। আমিও কিন্তু অনেক শক্তিশালী বেড়াল, অনেক শক্তিশালী। কি ব্যাপার, হাতটা মনে হচ্ছে একেবারে ভেঙেছে। আরে, হাতের কি অবস্থা করছে! আমি আমার বডি দেখাতেছিলাম, কিন্তু হাতটা দেখছি উপরের দিকে না উঠে নিচের দিকে নেমে গেছে। তার মানে হচ্ছে আমার বডি নেই। আমি এভাবে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে ওই ইঁদুরটার মতো শক্তিশালী হতে হবে। এই ইঁদুরটা আমাকে মেরেছে, এত বড় সাহস! কি করব আমি, কি করে আমি শক্তিশালী হব? মাথায় আমার একটা আইডিয়া এসেছে, সত্যি আমি শক্তিশালী হতে পারবো। আমার একেবারে নিজের উপরে বিশ্বাস আছে, তাই আমার শক্তিশালী হওয়ার আজকে প্রথম দিন। ঠিক আছে, আমি এখান থেকে আজকে ছোট ছোট প্র্যাকটিস গুলো করবো। ছোট ছোট এই পাথরগুলোকে প্রথমে আমি, না ছোট পাথর আমি একেবারে না, একেবারে আমি বড় পাথরটাই একেবারে উঠানোর চেষ্টা করছি। হচ্ছে না, হচ্ছে না। পারবো, আমি অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। হায় হায়, এ কি হলো আমার হাতের অবস্থা! লম্পা লম্পা হয়ে গেল আমার হাতগুলো। হবে না, এভাবে হবে না। কি যে করি আমি বুঝতে পারছি না, আমার দ্বারা তো দেখছি কিছুই হচ্ছে না। এই যে ছোট ছোট বেড়াল, আমার সাথে পাঞ্জা দাও। তুমি পারবে, তুমি আমার সাথে? পারবে না? তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দেখি দেখি আমার সাথে পারো কিনা। হা হা হা। পারবে না? ওরে বাবা রে বাবা, এই ছোট বেড়ালটার কাছে তো দেখছি আমার থেকে 2 গুণ না 5 গুণ শক্তি বেশি। হায় রে হায় রে হায়, মান সম্মানে একেবারে 12টা বেজে গেল। তাই আমি অনেক পরিশ্রম করেছি, অনেক। এতদিন পরিশ্রমটা আমার তোমরা দেখোনি, কিন্তু এখন দেখাচ্ছি আমি। অনেক পরিশ্রম করে আমি এখন শক্তিশালী হচ্ছি।
ধীরে ধীরে আরো শক্তিশালী হব। ওই ইঁদুরটাকে তো আমি একেবারে বাড়ি ছাড়া করব, এত মার মারবো, ওকে আমি বুঝিয়ে দেব। আমাকেও মেরেছে না, আমাকে মেরেছে, আমি দম বেড়াল, আমি পারি না এমন কোনো কাজ নেই। অনেক পরিশ্রম করছি, অনেক। এই দেখো বুলডগের ঘরটাকে আমি একেবারে দিয়ে পড়ি করছি। এ ঘর শুধু খালি না কিন্তু, এমনটা একেবারে ভুল করো না। দেখো ঘরের ভিতরে বুলডগ আছে, আর তোমরা তো জানো বুলডগ কত শক্তিশালী। কি ব্যাপার, আমি কি স্বপ্নের দুনিয়া আছি নাকি? একবার উপরে একবার নিচে, কি হচ্ছে আমার সাথে? ওরে বাবারে, এ কি হচ্ছে? এবার আমিও দেখবো ইঁদুরটা আমাকে কিভাবে হারায়। আমি অনেক শক্তিশালী হয়ে গেছি, অনেক শক্তিশালী। আগে আমি অনেক দুর্বল ছিলাম, আর এখন দেখো আমি কত শক্তিশালী হয়ে গেছি। আমি এক হাত দিয়ে তো ঠিক আছে, তবে এক আঙুল দিয়েও এখন আমি বডি করতে পারি। এবার দেখি, শহর থেকে অনেক বড় বড় বডি বিল্ডারদের আমি নিয়ে এসেছি, সবাইকে আমি হারিয়েছি। শুধু একজন এমনটা না, পিছনে একবার তাকিয়ে দেখো, একেবারে এ দুনিয়ার যত বডি বিল্ডার আছে সবাইকে আমি এনেছি, সবাইকে আমি হারিয়েছি। একবারে সমস্ত বেড়াল, সবাই কিন্তু বেড়াল। দেখো এক একটা অবস্থা দেখো। আমার সাথে কেউই পারবে না। এবার তো আমি সত্যি অনেক গর্বিত যে আমি অনেক শক্তিশালী হয়েছি। এবার পালা হচ্ছে ইঁদুরটার। এবার ইঁদুরটার সাথে আমার মোকাবেলা করতে হবে। ইঁদুরটা আমাকে মেরেছিল, বদলা নিতে হবে, ওকে ওর উপর প্রতিশোধ নিতে হবে। ও আমাকে মেরেছিল। এবার দেখি কোথায় লুকিয়ে আছে এখন। ও অবশ্যই জেনে গেছে যে আমি শক্তিশালী হয়ে গেছি, না জানলেও আজকে জেনে যাবে। কে রে আসলো? কে আমাকে ডিস্টার্ব করছে? আমার বড়ি সম্বন্ধে মনে হচ্ছে কেউ জানে না। কেউ মনে হচ্ছে ভুল করে চলে এসেছে। এ কে রে বাবা? টমের যমজ ভাই নাকি? আমি কিছু কি ভুল টুল দেখতে আসি? ওরে বাবা রে, এ কে রে? এত শক্তিশালী, এ টমের মতো দেখতে। ওরে ওরে রে, মনে হচ্ছে টমও আমার মতো বডি করে করে শক্তিশালী হয়ে গেছে। বাবারে বাবারে বাবা, এবার আমি কি করবো রে? দিল রে টম, মারিস না আমাকে। যা, পালাতে পারলাম না, একেবারে স্যাপটা বানাইয়া দিছে। কিন্তু এটা কি করে সম্ভব? টম এত শক্তিশালী হয়ে গেল। ও নাকি আমাকে মারবে? আমি এসব ছোট ছোট ইঁদুরদের সাথে মানে একেবারে ঝগড়া করতেই চাই না, কারণ অনেক বেড়াল শক্তিশালীদের আমি একেবারে হারিয়ে এসেছি। আমি ওকে দেখে ভয় পাইনি, তোমরা বিশ্বাস করো। আসলে ভয় পাওয়ার কোনো চান্সই দেয়নি। এবার দেখো আমি ওর কি অবস্থা করি। ও কি ভেবেছে আমি ওকে দেখে ভয় পেয়ে গেছি? ওর সাথে আমি পারবো না। হ্যাঁ, আমি সুপারম্যান, সুপার। এবার দেখো ওর কি অবস্থা করি, একেবারে ওকে চ্যাপ্টা বানিয়ে দেবো। তুই আমাকে ভেবেছিস? আর তোর বড় সাহস! কি ভেবেছিস তুই? হা হা হা, দেখতে পেয়েছো তো ওর মাথা কই? একেবারে 12টা বাজিয়ে দিছি। আমাকে মারা এত বড় সাহস! আমি চিনি ইঁদুর। ওরে বাবা রে বাবা, কি বারটাই রে মারলো! পিছন থেকে মেরেছে, সাহস নেই বেচারার, সাহস নেই। সাহস থাকলে আর সামনে থেকে মারতে আসতো। ছাড়বো না ইঁদুর, তোকে আমি ছাড়বো না, তোরে আমি ছাড়বো না। আজকে টম ও আমার মধ্যে ফাইট হতে চলেছে। তোমরা দেখবে কার কত শক্তি, কে জিতে ফাইটে। আমিও দেখতে চাই টম কিভাবে আমাকে হারায়। আমাকে হারানো অতটাও সহজ না। জেরি, রেডি আছিস তুই? তো আর দেরি কিসের? আমি তো কবে থেকে রেডি তোমার 12টা বাজানোর জন্য টম বিড়াল। আজকে সব হিসাব নিকাশ শেষ করে ফেলবো। সেটা তো আমিও চাই। দেখি না আজকে কার মধ্যে কত শক্তি। এত কম রাউন্ড ওয়ানে দেখি কে জিতে। তো রাউন্ড ওয়ান শুরু হয়ে গেছে, চলো শুরু করা যাক। আমরা হচ্ছে দর্শক বিন্দু, আমরা বসে বসে দেখবো। প্রথম রাউন্ডে দেখা যাচ্ছে জেরি টমকে খুব ভালো একটা মাইট দিয়েছে, একেবারে সরকার মতো ঘুরাইয়া ঘর থেকে বাইর করে দিছে। একেবারে কোথায় যে গিয়ে পড়বো সেটা কোনো ঠিক ঠিকানা নাই। তবে যাচ্ছে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আবার মনে হচ্ছে ব্যাক করে আবার ভিতরের দিকে আছে। তবে এ কি, টম তো একেবারে দেখা যাচ্ছে একেবারে সুপারম্যানের মতো ঘরের ভিতরে ঢুকছে। বিষয়টা একেবারে বুঝতে পারছি না। আরে এ কি হচ্ছে ঘরের ভিতরে? এ কি হচ্ছে বুঝতে পারছি না। টম আর জেরি কি করছে ঘরের ভিতরে? ইস, কি মারটাই না মারছে ওরা একে অপরকে। কি হয়েছে? বাহ, কত সুন্দর! এবার তো টম জেরি দুজনেরই 12টা বেজে গেছে। জেরির তো একেবারে অবস্থা বলে লাভ নেই, একেবারে কাগজের মতো হয়ে গেছে। টমে কি বানানোর চেষ্টা করছে জেরিকে দিয়ে? মনে হচ্ছে কোনো এরোপ্লেন। তো মিস্টার টম বেড়াল, শুনেছি জীবনে তুমি নাকি অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো এবং অনেক প্রতিযোগিতায় তুমি জিতেছো।
তাই আজকে আমিও দেখতে চাই সত্যি কি তুমি এই কথাটা সত্য, লোকে যেটা বলে সেটা কি সত্য নাকি মিথ্যে। তাই আমি একটা প্রতিযোগিতা আয়োজন করেছি তোমাদের দুজনের মধ্যে। দেখতে পাচ্ছ ওই সিঁড়িটা, মানে বলতে গেলে ওই টাওয়ারের উপর থেকে তোমাদের নিচে এই সুইমিং পুলে জাম্প মারতে হবে। বুঝতে পারছো তো আমি কি বলছি? প্রথমে শুনে নাও কি কি তোমাদের করতে হবে। শুধুমাত্র জাম্প মারলে কিন্তু হবে না, উপর থেকে পড়তে গেলে একটু নিয়ম কানুন মেনে চলতে হবে। বুঝতে পারছো তো? গেমের কোনো নিয়ম কানুন একেবারে ভঙ্গ করা চলবে না, তাহলে গেম থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আর যে জিতবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আর সামনে দেখতে পাচ্ছ এই মডেলটা, এই মডেলটা তোমাদের স্কোরটা এই বোর্ডের মধ্যে লিখবেন, ঠিক আছে? আরে বাহ, মেয়েটা বেশ সুন্দর না? এই যে শোনো, তুমি হয়তো ভাবছো আমি এখানে কেন এসেছি। বস, বিষয়টা এটাই হচ্ছে, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা লিখে দিলাম, এটা হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? তুমি তোমার মনের খাতায় বা মোবাইলের খাতায় এটা নোট করে রাখো। এটার মধ্যে কল করলে পাবে, হোয়াটসঅ্যাপ করলেও পাবে, ঠিক আছে? জানো তো আমি এই প্রতিযোগিতায় জিতবো, ঠিক আছে? 1 কোটি টাকা পেলে আমরা অর্ধেকটা অর্ধেকটা ভাগ করে নেবো। বেড়ালটার কনফিডেন্স দেখে আমি একটু অবাক হয়ে গেছি। কোনো ব্যাপার না, আমিও দেখতে চাই এই বেড়ালটা জোশ, জোশ তো অনেক দেখিয়েছে। আমি বাবা কিছুই ভয় পাই না, আমি একেবারে চোখ বন্ধ করে উঠে উপর থেকে লাফ দিতে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি যাচ্ছি কিন্তু উপরে, তোমরা কিন্তু রেকর্ড করো, ঠিক আছে? একেবারে কিছু যাতে ভুল না হয়, একেবারে যাতে ভুল না হয়। আমি উপরে যেতে আছি, একেবারে কিছু যাতে ভুল না লেখো। আমি জিতবো এবার, এটা আমি ভালো করে জানি। উঠো বাবা উঠো, তোমাকে আমি জিততে দেবো না, এটা তো সত্যি কথা। আমি বটমটা টিপ মেরে দিয়েছি, এবার যা করার আমার এই মেশিনটা করে দেবে। আমি ওই মেয়েটাকে শুধু শুধু এমনিতে নাম্বারটা দিয়ে আসিনি, কোনো একটা কাজের জন্য দিয়েছি। এবারে পাইপটা গিয়ে দেখো ওর কি অবস্থা করে। কি ব্যাপার, কিসের এত শব্দ? আমার একেবারে ঘুম ভেঙে গেল। আমি একটু, কি ব্যাপার, টম কি করছে? যাও বাবা, তুমি তোমার কাজ করো, তোমার কাজ যেটা তোমাকে সেটা করতে হবে। যাও, ওই দুষ্টুটাকে ধরে নিয়ে আসো। ওকে কিছুতেই যাতে ও জিততে না পারে, সেটা দায়িত্ব তোমার। যাও তুমি। আমিও দেখবো ওই দুষ্টুটা আজকে কিভাবে এই খেলা অংশগ্রহণ তো করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু কিভাবে জিতে সেটা আমি দেখতে চাই। এবার দেখো আমার এই জাদু পাইপটা কিভাবে ওকে ভিতরে ঢুকিয়ে নেয়। কি ব্যাপার, কি হচ্ছে? আমি নিচের দিকে কিভাবে যাচ্ছি, কিসের ভিতরে ঢুকে যাচ্ছি? আমার সাথে চিটিং হচ্ছে, কেউ দেখছে না এই জিনিসটা? আমার সাথে চিটিং হচ্ছে, চিটিং। আমি যাচ্ছি কোথায়? আমি একটুর জন্য উপরে চলে যেতাম, তারপর আমি জিতে যেতাম, কিন্তু এখন আমি যাচ্ছি কোথায় আমি বুঝতে পারছি না। অনেক বড় অন্যায় হচ্ছে আমার সাথে, মনে হচ্ছে এটা টম বেড়ালের কাজ, ছাড়বো না আমি। যাচ্ছি কোথায়? অনেক ব্যথা পাচ্ছি আমি, অনেক ব্যথা। এই যা, এমন হচ্ছে ভিতরে ঢুকেছে। যাই হোক, ভালোই হয়েছে। কি ব্যাপার এটা? আরে বাহ, কত সুন্দর করে একেবারে গিফট বাক্সের মধ্যে চলে আসলো।